আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন এই দোয়াই করি। কিছু কথা বলবো, কথাগুলি দয়া করে শুনবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। কথাগুলি আমার না, কথাগুলি বলেছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেন, মুনাফিকরা হাসরের দিন জাহান্নামের সর্বনিম্নে তারা থাকবে। এবার আসুন, মুনাফিক কাকে বলা হয়েছে, নবীজি কাদেরকে মুনাফিক বলেছেন, আল্লাহ কোরআন মজিদে কাদেরকে মুনাফিক বলেছেন সেটা আমরা জানি। অর্থাৎ নবীর জমানায় তখনকার কাফের মুশরিকরা, বেদুইনরা অনেকেই ইসলাম গ্রহণ করেছে, নিজকে মুসলিম দাবি করেছে। নবীর সাথে সামনাসামনি দেখা হলে সালাম দিয়েছে, কথা বলেছে, নবীর কথা শুনেছে, ওয়াদা করেছে মানবে, কিন্তু পরক্ষণেই রাত্রিবেলা আবার গোপনে আবার কাফের মুশরিকদের সাথে সংযুক্ত হয়ে বলেছে, আর এমনি মুখে মুখে বলেছে। অর্থাৎ দুমুখী সাপ, দুমুখে কথা বলে তাদেরকে বলা হয়েছে মুনাফিক। এখন আমাদের বাংলাদেশে ফ্যাসিবাদ সরকারকে উৎখাত করার জন্য যে আন্দোলন হয়েছে, আওয়ামী লীগ যদি ফ্যাসিবাদ সরকার হয়ে থাকে, মানুষ তাকে আন্দোলন করে সরিয়ে দিয়েছে। কিন্তু যারা এই আন্দোলনে যোগ দিয়ে যেসব রাজনৈতিক দল জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য সুস্পষ্টভাবে আমাদেরকে আশ্বাস দিয়েছিল, তারা আজকে দেখা যায় এত বড় রাজনৈতিক দল হয়ে তারা সরাসরি বলে গণভোট বলতে কিছু নাই, গণভোট তারা মানে না। কিন্তু তারাই তো বলেছিল গণভোট এবং ভোট একসাথে হোক, গণভোটকে আগে হতে দেবে না। তাহলে এরা কি মুনাফিক না? আর মুনাফিক যদি হয়ে থাকে, মুনাফিককে তো নেতা বলে মেনে নেওয়া যাবে না, মুনাফিককে তো ভোট দেওয়া যাবে না। একজন মুসলিম হিসাবে, যেখানে 90% অধিক মুসলিম আমরা এদেশে বাস করি। মনে রাখবেন, বন্দুকের নলের মাথায় ঠেকিয়ে হা না ভোট দিয়ে এদেশে এই রাজনৈতিক দলের জন্ম হয়েছিল। কাজে তার কাছ থেকে আর বেশি কিছু আশা করতে পারেন না। মনে রাখবেন, পরিবারতন্ত্র এমন একটা জিনিস, কিছু কিছু লোক আছে পরিবারতন্ত্রটাকে এই জন্য মেনে নেয় যে আমি তার গোলাম হলাম, আমি তার নিচে গেলাম, সে আমার বয়সে ছোট হোক, তাতে কি হলো, আমি তো একটা পদ পেলাম, আমাকে তো মানুষের নেতা বলে ডাকবে। তারাই পরিবারতন্ত্র বিশ্বাস করে। মনে রাখবেন, পৃথিবীতে যতগুলি পরিবারতন্ত্র আছে, একটি দেশেও কোনো শান্তি নাই। মনে রাখবেন, মানুষ কিছু বলতে পারে না, বললে তাদেরকে জেল জুলুম করে তাদেরকে বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়। এগুলি আমাদের পরিহার করতে হবে। জুলাই সনদ বাংলার মাটিতে বাস্তবায়ন করতে হবে। না হলে তো আগের ফ্যাসিবাদ সরকার, আওয়ামী লীগই ভালো ছিল, উন্নয়ন তো কম করেন নাই। মানুষের চলাফেরার যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে অনেক কিছু করেছেন। তারপরেও তারা ফ্যাসিবাদ সরকার হয়েছে কোন কারণে? কারণ এদেশের মানুষ যে এটা পছন্দ করে না, ক্ষমতা কক্ষিগত করে থাকার জন্য চেষ্টা করেছে, যার জন্য তারা আজকে এদেশ থেকে বহিষ্কৃত হয়েছে, দলটাকে ভ্যান করে দেওয়া হয়েছে। কাজেই শিক্ষা গ্রহণ করুন ইতিহাস থেকে, জুলাই সনদ বাস্তবায়ন করুন, দেশের মানুষের মনকে উজ্জ্বল করুন। ক্ষমতার এত লোভ ভালো না, ক্ষমতা মানুষকে ধ্বংস করে দেয়। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, সবাইকে অনুরোধ করবো আমার ভিডিওটা দেখার জন্য। ধন্যবাদ।